গতকাল সাংবাদিক ইলিয়াসকে নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম। অনেকেই অনেক মন্তব্য করেছেন। অনেকে বলেছেন যে আলেম হয়েছেন সেজন্য আলেমের পক্ষপাতিত্ব করেছেন। তো তাদেরকে উদ্দেশ্য করে বলা যে আসলেই আলেমের দায়িত্ব এবং কর্তব্য কী? একজন আলিম উলামায়ে কেরাম তারা কোরআন এবং সুন্নাহর ধারক বাহক। সেজন্য কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন প্রণয়ন যদি করা হয় এবং কোরআন সুন্নাহ বিরোধী কোনো কাজ যদি করা হয়, একজন আলেমের নৈতিক দায়িত্ব হলো সেখানে বাধা প্রদান করা, তার বিরুদ্ধাচরণ করা এবং জনগণকে সোচ্চার করে দেওয়া। তো এটা ইসলাম বিদ্বেষী মনোভাব, ইসলামের উপর আঘাত করে এই পর্যন্ত যতজনে কথা বলেছে, উলামায়ে কেরাম তাদের বিরুদ্ধে কথা বলেছে, তাদের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে। এটা তাদের নৈতিক দায়িত্ব। এখন কে ইসলামের বিরুদ্ধে কথা বলল, সে কোন লেভেলের ব্যক্তি, সে রাষ্ট্রের কোন দায়িত্বে আছে সেটা দেখার বিষয় না। বরং যেই হোক না কেন, ইসলামের বিরুদ্ধে যখন যাবে উলামায়ে কেরাম তাদেরকে ছাড় দিতে পারবে না। এই অধিকার উলামায়ে কেরামের নেই। সেজন্য যে হোক না কেন উলামায়ে কেরাম তাদের বিরুদ্ধাচরণ করবে, এটাই স্বাভাবিক, এটাই নৈতিক দায়িত্ব। আর ইলিয়াস আজকে যে পোস্টটা দিয়েছেন আপনারা অনেকেই দেখেছেন। উনাকে দালাল বলেছে সেজন্য সে একটু আক্ষেপ করেছে। তো তাকে উদ্দেশ্য করে আমি বলব যে ডিল যখন আপনি ছুড়বেন, প্রতিপক্ষ থেকে ডিল পাওয়াটাই স্বাভাবিক। আপনি আগে আলেমদেরকে যেভাবে কটাক্ষ করেছেন, যেভাবে কটাক্ষ করে কথা বলেছেন এবং আ কোরআনকে নিয়ে যেরকমভাবে আপনি মন্তব্য করেছেন, তো সেই তুলনায় আপনাকে শুধু দালাল বলেছে। এটা তো আ কখনো আ বড় কিছু বলে নাই। আপনাকে আরো কঠিনভাবে বলা উচিত ছিল। আপনি আলেমদের শানে যে শব্দ ব্যবহার করেছেন, তারা প্রত্যুত্তরে আপনার শানে ঐরকম কথা বলে নাই। সেজন্য একটু সাবধানে কথা বলবেন। কথার দিকে কথা যখন বলবেন, কথার দিকে লক্ষ্য রাখবেন যে আপনি আদবি হাইসিয়তে আদব রক্ষা করে কথা বলতেছেন কিনা। আপনাদের মতো শিক্ষিত ব্যক্তিরা যদি এরকম করে তাহলে তো এটা আফসোসদায়ক। যাই হোক, আল্লাহ তাআলা আপনাকে ইসলাম বোঝার ও মানার তৌফিক দান করুক এবং আবারও বলছি, যদি এলজিবিটিকে আপনি প্রমোট করেন, আমেরিকান আ এজেন্ডাকে যদি বাস্তবায়ন করতে চান, তাহলে অবশ্যই আপনার নামে সমালোচনা হবে। আপনার জনপ্রিয়তা একদম 0 লেভেলে চলে আসবে। এই জিনিসটা আপনি খেয়াল রাখবেন। এই পর্যন্ত যারা ইসলাম বিরোধী কর্মকাণ্ড করেছেন, তাদের জনপ্রিয়তা একদম 0 লেভেলে চলে আসছে। কারণ বাংলাদেশ, এর মানুষ, প্রতিটা মানুষ, বাংলাদেশের প্রতিটা মানুষ ধর্মকে ভালোবাসে, ধর্মের প্রতি উৎসাহী এবং ধর্মকে মান্য করেই তারা চলার চেষ্টা করে।